বাচ্চা তুব্বাওয়াল বলল, এ আলেমেরা, তোমরা যখন বাইতুল্লাহ ধ্বংস করতে নিষেধ করছো, তাহলে শোনো, আমি বাইতুল্লাহ ধ্বংস করব না। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তবে আমি মক্কার মানুষদেরকে ধ্বংস করে ফেলব। কারণ মক্কার মানুষেরা কেন আমাকে সম্মান দিল না, আর সম্মান দেওয়ার জন্য তারা ঘর থেকে কেন বের হলো না? আলেমরা বলল, এ বাচ্চা তুব্বাওয়াল, মক্কার মানুষদেরকে ধ্বংস করার জন্য কোন সাহসে আপনি অগ্রসর হতে চান? আপনি কি জানেন, আমি তো তাওরাতের ভিতরে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, এই মক্কার মানুষরা ওই নবীকে অত্যাচার করবে, নবীর বিরোধিতা করবে, তাকে দেশ ছাড়া করবে, মক্কা ছেড়ে তাকে মদিনায় বিতাড়িত করবে। এই আলেমরা, তাহলে ওই নবী মদিনায় হিজরত করে চলে যাবে, মক্কার মানুষের অত্যাচার করবে। আলেমরা বলে, আপনি তো জানেন না কার ঘরে ওই নবীর আগমন হবে, অতএব মক্কার মানুষদেরকে আপনি কিছুই বলতে পারবেন না। তুব্বাওয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এ আলেমেরা, তোমাদের কথা শোনার পরে বিশ্বনবীর প্রতি আমার মহাব্বত জন্মে গেছে, ওই নবীর উপরে আমি ঈমান এনে ফেললাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুব্বাওয়াল ঈমান এনে ফেলল। ঈমান আনিয়ে তুব্বাওয়াল একটা কাসিদা লিখলো, বিশ্ব নবীর জন্মের পূর্বে যদি আমি বেঁচে থাকি, বিশ্ব নবীর আগমন অবস্থায় যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি কথা দিলাম নবীর হাতে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব, এবং মক্কার মানুষ বিশ্ব নবীকে অপমান করবে, অত্যাচার করবে। ওই সময় যদি আমি বেঁচে থাকি, আমি ওই নবীর পাশে দাঁড়াইয়া নবীর একনিষ্ঠ খাদেম হয়ে যাব। আমি তুব্বাওয়াল বেঁচে থাকলে মক্কার মানুষেরা বিশ্বনবী মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আমি মারা যাই, আমি কাসিদাটা লিখে গেলাম, একটা চিঠি লিখে গেলাম যে আমি ওই নবীর উপর ঈমান এনেছি, নবীর কাছে পৌঁছায় দিবা, নবী যেন আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবাজির আমার, তুব্বাওয়াল আলেমদেরকে ডাক দিয়ে বলল, ও আলেমেরা, তোমরা এই মক্কাতে থেকে যাও, আমি তোমাদের জন্য মক্কায় বাড়ি ঘর তৈরি করে দিয়ে যাচ্ছি, এ মক্কায় থাকবা, আর আমার চিঠিটা তোমরা সংরক্ষণে রাখো। বিশ্বনবী আমার মৃত্যুর পরে যদি এই মক্কাতে আসে, বিশ্বনবীর হাতে আমার চিঠিটা দিবা। আলেমরা বলল, এ তুব্বাওয়াল, তুমি আমাদের বাড়ি ঘর মদিনাতে তৈরি করে দাও, কারণ মক্কার মানুষেরা বিশ্বনবীকে মদিনায় থাকতে দেবে না, মক্কায় থাকতে দেবে না, মদিনায় বিতাড়িত করবে। অতএব আমাদের বাড়ি ঘর আপনি মদিনায় তৈরি করে দেন। মদিনায় তৈরি করে দেওয়ার পর আমরা মদিনাতে থাকব। বিশ্বনবী আগমন করলে আপনার চিঠি বিশ্বনবীর হাতে দিয়ে দেব, আর বিশ্বনবীর কাছে আপনার খবর আমরা পৌঁছায় দেব। তুব্বাওয়াল বলি, তোমরা যতদিন বেঁচে থাকবে তোমাদের ভরণ পোষণ আমি চালাবো, এবং তোমাদের জন্য প্রাসাদ তৈরি করে দেব। তুব্বাওয়াল মদিনায় সব আলেমদের জন্য বাড়ি তৈরি করে দিল, এবং ভরণ পোষণের ব্যবস্থা করে দিল। আমার নবীর জীবদ্দশা, আমার নবী তুব্বাওয়ালের জীবদ্দশায় নবীর আগমন হয় নাই। তুব্বাওয়াল মারা গেল, বিশ্বনবী মক্কাতে আসলো, মক্কায় জন্ম নিল। জন্ম নেওয়ার পরই আমার নবী অত্যাচারিত হয়, মক্কার মানুষের আমার নবীর উপরে অত্যাচার করলো। এ পৃথিবীর মানুষেরা, নবীর মহাব্বতের আলোচনা যদি ভালো না লাগে, কেমন ইমানদার আমরা, ওই নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিনে উম্মতকে রেখে জান্নাতে যাবে না। নবী আবার বলেন পরবর্তীতে হাদিস
শোনাবো। তুব্বাওয়াল মারা গেল, নবী জন্ম হলো। মক্কার মানুষেরা প্রাপ্তবয়স্ক অবস্থায় যখন আমার নবী পরিণত বয়সে উপনীত হলো, মক্কার মানুষেরা অত্যাচার করে নবীকে মক্কা ছেড়ে মদিনায় পাঠায় দিল। মক্কা ছেড়ে নবী মদিনায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে মদিনায় যাচ্ছে, নবী উটে পৃষ্ঠে আরোহিত। উটটা ঠেকানোর জন্য মক্কার মানুষেরা পাগল। তারা প্রত্যেকে আহ্বান জানায়, ইয়া মুহাম্মদ, আপনি আমাদের বাড়িতে আসুন। আর একজন বলে আমাদের বাড়িতে আসুন। নবী বলেন, খবরদার আমার উটটাকে প্রতিরোধ করবে না। উট আল্লাহ থেকে, আর ওই উটটা আল্লাহ থেকে আদিষ্টিত। উট যেখানে যাবে আমি সেখানেই থেমে যাব। উট যেখানে থামবে আমিও সেখানে থামবো। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বাবাজির আমার, এইভাবে আবার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে আরোহণ করে আছেন। মানুষ আহ্বান করে, নবী আমরা আপনার জন্য পাগল। মক্কার মানুষের আমার নবীকে তাড়াইয়া দিল, আর মদিনার মানুষের আমার নবীর জন্য পাগল। প্রত্যেকে আফসোস করে আমার নবী যদি ওই বাড়িতে একটু পা রাখতো বড় খুশি হতো। এইভাবে আমার নবী এক এক করে করে নবীর উট আগায়া যাচ্ছে। আগাতে আগাতে নবীর উটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যার হাতে তুব্বাওয়ালের সিটিটা ছিল, ওই বাড়ির আঙ্গিনায় যাইয়া উটটা বসে পড়ল। ওই বাড়ির আঙ্গিনায় যে নবীর উটটা বসে পড়ল, সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, সাথে সাথে সর্বপ্রথম তুব্বাওয়ালের সিটিটা, ওই রেখে যাওয়া সেই সিটি নবীর হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আবার নবী চিঠিটা পাঠ করালেন। করানোর পরে দেখে তুব্বাওয়াল অনেক পূর্বে ইন্তেকাল করেছেন, তবে লিখে গেছেন, নবী হে, আমি আপনার উপর ঈমান আনলাম। যদি আমি বেঁচে থাকি মক্কার মানুষেরা আপনার অত্যাচার করতে পারবে না। আমি তুব্বাওয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিধর বাদশা। মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, এরা আপনার অত্যাচার করতে পারবে না। আপনার পাশে আমি দাঁড়াবো, কিন্তু আমি যদি মরে যাই নবী আমারে ভুলে যাবেন না। আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তুব্বাওয়াল তোমাদের ভাই ছিল, তুব্বাওয়াল মুসলমান, তুব্বাওয়ালের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তুব্বাওয়ালকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসার কারণে তুব্বাওয়াল নবীর আগমনের বহু পূর্বে নবীর ভালোবাসা পেয়েছেন। ঠিক না ভাই? ঠিক বলেন। এইভাবে নবীর সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেবেন। ঠিক না ভাই? ঠিক বলেন। দেখেন, লক্ষ্য করে নবীর সাথে যার সম্পর্ক, কেমনে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। নবীর চাচা আব্দুল মুত্তালিব, নবীর চাচার নাম কি? আব্দুল মুত্তালিব। এই নবীর চাচা আব্দুল মুত্তালিব, তিনি একদিন বাইতুল্লাহর আঙ্গিনায় ঘুমিয়ে আছেন। কোথায় ঘুমিয়ে আছেন? বাইতুল্লাহর আঙ্গিনায় ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর আঙ্গিনায় ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখে একজন আগন্তুক এসে বলতেছে, এ আব্দুল মুত্তালিব, তুমি তৈয়বা খনন করো। কি খনন করো? মনে রাখতে হবে, তুমি তৈয়বা খনন করো। আব্দুল মুত্তালিব বলল, এ আগন্তুক, তৈয়বা কি জিনিস? আমি তো তৈয়বা চিনি না। তখন আগন্তুক অদৃশ্য হয়ে গেল, কোনো জবাব দিল না। আব্দুল মুত্তালিব পরের দিনে আবার ঘুমিয়ে আছেন একই জায়গায় বাইতুল্লাহর আঙ্গিনায়। দ্বিতীয় দিন ঘুমের ঘরে ওই আগন্তুক এসে আবার বলতেছে, এ আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। কি খনন করো? বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বলল, বাররা কি জিনিস আমি তো জানি না। আগন্তুক অদৃশ্য হয়ে গেল, কোনো কথা বলল না।
তৃতীয় দিন আব্দুল মুত্তালিব আবার ঘুমিয়ে আছেন। এমন সময় ওই আগন্তুক আবার অবিকল সে আগন্তুক এসে বলতেছে, এ আব্দুল মুত্তালিব তুমি মাজমুনা খনন করো। আব্দুল মুত্তালিব বলল, মাজনুনা কি মাজমুনা কি আমি তো চিনি না। আগন্তুক কোনো জবাব না দিয়ে চলে গেল। চতুর্থ দিন আব্দুল মুত্তালিব আবার একই জায়গায় বাইতুল্লাহর আঙ্গিনায় ঘুমিয়ে আছেন। এমন সময় ওই আগন্তুক এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বলে, জমজম কি জমজম তো আমি চিনি না। তখন আগন্তুক বলতেছে, জমজম হলো বরকতপূর্ণ কূপ, যে কূপের পানি সুপেয় সুমিষ্ট, যে পানি পান করলে মানুষের রোগ ব্যাধি ভালো হয়ে যায়। বরকতপূর্ণ পানি, যা খাইলে মানুষের ক্ষুধা নিবারণ হয়। যার পানি পান করবে হাজিরা, যেটা আল্লাহ তাআলার বরকতপূর্ণ একটা পানির কূপ। আব্দুল মুত্তালিব বলে, সেই কূপটা কোথায় আমি তো জানি না। তখন ওই আগন্তুক বলল, পিপিলিকার বাসা। পিপিলিকার বাসার উপরে রক্তাক্ত একটা গোস্তের টুকরা, আর গোস্তের টুকরা ঠুকরাচ্ছে একটা কাক। বুঝতে পারছেন কন্ত কি কইছি? পিপিলিকার বাসা, পিপিলিকার বাসার উপরে রক্তাক্ত একটা গোস্তের টুকরা, আর গোস্তের টুকরা ঠুকরাচ্ছে একটা কাক। এই দৃশ্য যেখানে আব্দুল মুত্তালিব জমজম কূপ আছে সেখানে, সেটা ভরে গেছে। সেই কূপটা ভরে মাটিপূর্ণ হয়ে গেছে, চিনা যাচ্ছে না। তুমি সেইখানে খুললে জমজম কূপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক গভীর কথা। যারা বুঝতেছেন তারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। সবাই কি বোঝে বলেন? মণিমুক্তা সমুদ্রের তলদেশে থাকে, ডুবুরিরাই সেটা আরোহণ করে ডুব দিয়ে সেটা কুড়াতে পারে। ঠিক না বেঠিক বলেন? যারা সাঁতার কাটতেই জানে না তারা মণিমুক্তার সন্ধান পাবে কিভাবে? ঠিক না বেঠিক বলেন? আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভারী মানুষ আছে যারা গভীর মনোযোগ দিয়ে